সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজ হরিয়ানা সহ ভারতের বহু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যায় অসংখ্য গ্রাম ও কৃষকদের বড় সহায়তা প্রদান করেছেন। তিনি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ ফুট পাইপ এবং হাজার হাজার মোটর সরবরাহ করে কৃষকদের ক্ষেত ও গ্রামে জমে থাকা বন্যার জল বের করে তাদের নতুন জীবন দান করেছেন। আজ সন্ত রামপালজি মহারাজকে কৃষকদের মাসিহা হিসাবে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় ওনার জন্য সম্মান সমারোহ আয়োজন করা হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই
এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি বীণা দেবীর অনুপ্রেরণামূলক জীবনগাথা। পশ্চিমবঙ্গের ইসলামপুর থেকে আসা বীণা দেবী একসময় শিব চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ 5 বছর ধরে শিবের মন্ত্রজাপ, পূজা, উপবাস ও ধ্যান করতেন। কিন্তু তবুও তিনি তার জীবনের চরম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাননি। একসময় তিনি তার দীর্ঘদিনের পূজা সাধনা থেকে বিরত হয়ে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে শাস্ত্র অনুসারে ভক্তির পথে চলতে শুরু করেন। এরপরেই তার জীবনে এক অসাধারণ পরিবর্তন ঘটে। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণের পর তার যত শারীরিক কষ্ট ছিল সেটা দূর হয়ে যায়, পারিবারিক অশান্তি মিটে যায়, এমনকি তার স্বামীও মদ ও লটারির খেলা ছেড়ে দেন। তিনি আজ সকল মা বোনদের কাছে অনুরোধ করেছেন তারা যেন সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শোনেন ও শাস্ত্রসম্মত ভক্তি গ্রহণ করেন, যাতে সকলেই প্রকৃত শান্তি ও মুক্তির পথ খুঁজে পান। সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম বীণা সিংহ। বীণা দেবী, আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2020-তে নাম নিয়েছি সদ্গুরু রামপাল মহারাজজির। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো গুরু ধারণ করেছিলেন? আমি গুরু ধারণ করছিলাম, শিবের গুরু ধারণ করছিলাম। এখান শিব চর্চা থেকে আমি জড়িত ছিলাম। তো আমি 5 বছর এই গুরুজির মালা মন্ত্র করি। সেখান থেকে আমাকে 3টা মন্ত্র দিয়েছিল। যেরকম 3টা মন্ত্রর মধ্যে হলো, প্রথমটা বলছিল যে আমাকে নাম জপ করতে, দ্বিতীয়টা হলো চর্চা করতে, তৃতীয়টা হলো ধ্যান লাগাইতে। তো সেই আমি ইসে করতাম, ধ্যান লাগাইতাম। আর 24 ঘন্টার মধ্যে 108 বার আমাকে মালা করতে বলছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তো সেই মালা জপও করতাম। আর বলছিল যখন আমি ধ্যান লাগাইতাম, বলছে শিবকে ধ্যান লাগাবা। যে ধ্যান লাগাইতাম আমি, শিব যে আমার গুরু, তো সে আমার দুঃখ কষ্ট সব নির্বাণ করবে। তো তার জন্য আমি সবসময় শিবকেই ধ্যান লাগাইতাম। আচ্ছা, আপনি 5 বছর যাবৎ শিব চর্চার সাথে যুক্ত ছিলেন এবং শিবজির ধ্যান লাগাতেন, উনারই ভক্তি করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছে কেন আসলেন? কি কারণ হতে পারে এটার? কেন যে আমি 5 বছর ধরে তো শিব চর্চা করছি বা শিবের মন্ত্র করছি, তো শিবের মন্ত্র করতে করতে অনেক আমার দুঃখ কষ্ট চলে আসছে। আর তারপরে আমি প্রত্যেক সোমবারে উপবাসও করতাম। আরও তার সঙ্গে দেবদেবী ছিল, তাদেরও সাধনা করতাম। তারপরে এসব করার পরেও তো আমার অনেক দুঃখ কষ্ট চলে আসে। তবু আমি শিবের ওইটা ছাড়তাম না, মন্ত্রটা ছাড়তাম না, এই শিবের মন্ত্র করে থাকতাম। যখনই সময় পাইতাম, যে সব সময় শিবকে বলতাম যে হে শিব, আমি তো এত মানি, হে শিবগুরু আমি তো এত মানি, কেন আমি আজকে এই কষ্ট ভুগতেছি, মাথা ব্যথা, এদিকে আমার কান ব্যথা, এদিকে আবার বাড়িতে অশান্তি, আমার বর দারু খাইয়ে আসতো, বাড়িতে নেশা ভাঙ করে আসতো, এগুলারও আমি কষ্ট পাইতাম, শান্তি পাইতাম না।
আবার তবু আমি ভক্তি ছাড়ি নাই শিবগুরুর, জানি আমি শিবগুরু আমাকে এইখান থেকে মুক্তি করবে বা আমি লাভ পাবো, এই আশা করে বসেছিলাম, শিবের ভক্তি করতাম, কিন্তু আমি লাভ পাইনি। তবু কিন্তু আমি ভক্তি ছাড়িনি শিবের। আচ্ছা, আপনি যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন এবং উনার দেখানো পথ ধরেই অনুসরণ করছেন, তবে কি আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে কিছু লাভ পেয়েছেন? আমি অনেক লাভ পাইছি সদ্গুরু রামপাল মহারাজজির কাছ থেকে নাম নেওয়ার পরে। আমার অনেক লাভ হয়েছে। অনেক লাভ বলতে, আগে তো আমার শরীরে অনেক অসুবিধা ছিল, সেগুলা আমার নাই এখন মালিকের দয়ায়। যে মাথা ব্যথা ছিল, আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে। এবার কানের ব্যথা ছিল, এটাও দূর হয়ে গেছে। তারপরে যে আমার স্বামী নেশা করতো, এই নেশাও ছাড়ে দিছে। তারপরে ও লটারির নেশা ছিল, এই গুরুজির নাম নেওয়ার পরে, সদ্গুরু রামপাল মহারাজের নাম নেওয়ার পরে এটাও আমার বর ছাড়ে দিয়েছে। এখন গুরুজির নাম নেওয়ার পরে, সদ্গুরু রামপাল মহারাজজির নাম নেওয়ার পরে এখন আমরা অনেক শান্তিতে আছি। বীণা দেবী, আপনি 5 বছর শিবচর্চার সাথে যুক্ত ছিলেন, তো পশ্চিমবঙ্গের সাথে সাথে অন্যান্য রাজ্যেও যারা আজ শিবচর্চার সাথে যুক্ত আছে, তাদের আপনি কি বলতে চান? হ্যাঁ, মা বোনদের কাছে আমার এইটাই প্রার্থনা যে আমিও শিবজির বা শিবচর্চার ভক্তি করছিলাম 5 বছর ধরে। 5 বছর ধরে ভক্তি করছিলাম, সেটা আমাকে মন্ত্র দিয়েছিল ওম নম শিবায়, ওম নমঃ শিবায়। তো যখন আমি সদ্গুরু রামপাল মহারাজের শরণে আসলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাদের শিবগুরু মন্ত্র কি দিয়েছে, শাস্ত্র অনুকূল থেকে আমাকে সন্ত রামপাল মহারাজজি দিয়েছে মন্ত্র, যে এইভাবে শিবজির মন্ত্র করলে যে লাভ পাওয়া যাবে। সদ্গুরু রামপাল মহারাজজি শরণে আসে আমি বুঝতে পারলাম যে শিবজির কি মন্ত্র করলে আমরা লাভ পাবো বা লাভ উঠাইতে পারবো। তো মা বোনদের কাছে এটাই অনুরোধ যে সদ্গুরু রামপাল মহারাজজির সৎসঙ্গ শোনো। আর সাধনা চ্যানেলে 7:30 থেকে 8:30 অবধি সৎসঙ্গ দেয়, সেটা শোনো। আমাদের গুরুজির অনেক পুস্তক আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, সেগুলা নেন, সেগুলা পড়েন আর স্বাস্থ্য অনুকূল ভক্তি করেন। যেরকম আমি সদ্গুরু রামপাল মহারাজজি শরণে আসে অনেক লাভ পাইলাম, আপনারাও লাভ পাবেন। কিন্তু স্বাস্থ্য অনুকূল থেকে ভক্তি যায় আমাদের সদ্গুরু রামপাল মহারাজজি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সদ্গুরু রামপালজি মহারাজজির কাছ থেকে নাম নিতে গেলে যে আমাদের যে বইগুলো আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, তার বইয়ের পেজে নাম্বার দেওয়া আছে সদ্গুরু রামপাল মহারাজজির, যে যেখানে আমাদের কাছেরই হবে সেন্টার বা আশ্রম, সেখানকার নাম্বার দিবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আপনারা যদি সৎসঙ্গের মাধ্যমে যদি নাম নিতে চান, নিচে একটা পেজের মধ্যে একটা নাম্বার যাওয়া আসা করে, সেই নাম্বারে ফোন লাগায় যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে বলে দিবে যে কোন সেন্টার আপনার কাছে আছে, সেখান থেকে আপনি নাম দীক্ষা নিতে পারেন। বীণা দেবী, আমাদের চ্যানেলকে আপনার এই জীবন কাহিনী বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে বলছেন, আমি কাল অর্জুন, আর এখন আমি সবাইকে খেতে প্রবৃত্ত হয়েছি, সবাইকে ধ্বংস করার জন্য। গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক 21 অর্জুন বলছেন, হে ভগবান, আপনি তো ঋষিদেরও ভক্ষণ করছেন, আপনি তো সিদ্ধ পুরুষদেরও ভক্ষণ করছেন, যারা বেদ মন্ত্র দিয়ে আপনার স্তুতি করছেন তাদেরও তো আপনি রেহাই দিচ্ছেন না। কেউ আপনার দাঁতের মধ্যে ঝুলছে, কেউ আপনার মুখের মধ্যে ঢুকছে। তখন তিনি বললেন, আমি কাল ভাই, আমি এখন সকলকে খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। তো পুণ্যাত্মগণ, শ্রীকৃষ্ণ কাল ছিলেন না। তিনি আগে কখনো নিজেকে কাল বলেননি, এর পরেও কখনো কাল বলেননি। আর এইটা বলা যে আমি এখন প্রবৃত্ত হয়েছি, শ্রীকৃষ্ণ তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এর নাম কাল। পরমাত্মা এসে বলেছিলেন, যিনি সকলের পিতা, সকলের জনক, যে এই কালকে 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে প্রতিদিন খেতে হয়, তার জন্য তিনি এসব ব্যবস্থা করান তার 3 পুত্রের মাধ্যমে। রজগুণযুক্ত ব্রহ্মাজিকে করে রেখেছেন, শতগুণযুক্ত শ্রী বিষ্ণুকে
এবং তমগুণযুক্ত শ্রী শিব শঙ্করকে। এই তিনজনের মাধ্যমেই তিনি তার সব ব্যবস্থা করছেন। শ্রী ব্রহ্মা থেকে নির্গত তরঙ্গ, তার ভিতর থেকে নির্গত বাসনার দ্বারাই আমরা সকল জীব প্রভাবিত হই আর সন্তান উৎপত্তি করতেই থাকি। ভগবান শিবের ভিতর থেকে উৎপন্ন শতগুণ তরঙ্গের, তার ভিতর থেকে সেই বাসনা উৎপন্ন হয়, যার দ্বারা আমরা প্রভাবিত হয়ে এখানে একে অপরের সাথে মায়ার ভেতরে, মমতার ভেতরে বেঁধে থাকি। আমাদের ক্ষমতা নেই আমরা এখান থেকে মায়ামোহ সরাতে পারি। পরমাত্মা কবিরজি স্বয়ং এসে বলেছেন আমাদেরকে, যেমন তৃতীয় যে ভগবান আছে শ্রী তমগুণযুক্ত শঙ্করজির কার্যশৈলী সম্পর্কে আপনার অবগত আছেন যে তিনি সংহার করেন। কেন করেন? যখন জন্ম হয়েছে তখন মারার কি দরকার আছে? যখন জন্ম দিয়েছেন তখন তাদের হত্যা করা হয় কেন? আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ আমরা এই প্রক্রিয়াটিকে চূড়ান্ত মেনে নিয়েছি। অন্য কোনো বিকল্পই নেই। তাই পরমেশ্বর এসে বলছেন যে এই তিনজন ভগবান, যদিও তারা নিজের নিজের স্থানে বসবাস করেন, আপনাদের প্রভু শ্রী বিষ্ণু, শ্রী ব্রহ্মাজি রজগুণযুক্ত, শ্রী বিষ্ণু শতগুণযুক্ত এবং শ্রী শঙ্কর তমগুণযুক্ত, এরা নিজ নিজ রাজধানী, তাদের দ্বীপ আছে, নগরী আছে, উপরে লোক আছে, শিবপুরী আছে, বিষ্ণু লোক আছে, বিষ্ণুপুরী আছে, ব্রহ্মাপুরী আছে। তারা সেইখানে থাকেন, কিন্তু তাদের তাদের ওই ভেতর থেকে নির্গত হচ্ছে যে সেই গুণের যে প্রভাব আছে, যে বাসনা আছে, যা তাদের ভেতর থেকে নির্গত হওয়া, সেই রেঞ্জ আছে ওনাদের, যে রেঞ্জ এই তিন লোকে তাদের যে রেঞ্জ আছে, পৃথিবী লোক, পাতাল লোক এবং স্বর্গলোক, তো ওখান থেকেই তারা প্রভাবিত করছেন এখানে সবাইকে। যেমন একটি বাড়ির ভিতরে অন্য ঘরে ব্যক্তি বসে আছে আর রান্নাঘরের ভিতরে লঙ্কার ছোঁক দেওয়া হচ্ছে, তো অন্য ঘরে বসে থাকা ব্যক্তিও প্রভাবিত হচ্ছে। যদিও সেই স্থূল সাকার বস্তু রান্নাঘরের ভিতরে আছে, লঙ্কা এর গুণমান সেখানে প্রভাব ফেলেছে আর তার হাঁচি হতে থাকে, আর এটা তার নিয়ন্ত্রণে নেই যাতে সেই হাঁচি সে বন্ধ করতে পারে কোনো মূল্যে। ঠিক এইভাবেই এই কালের এই তিন পুত্র শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শিবও যদিও আমাদের থেকে দূরে বসে আছেন, তাদের ভিতর থেকে বের হচ্ছে যে সুগন্ধ, তাদের ভেতর থেকে যে গন্ধ, তা আমাদের এখানেও প্রভাবিত করছে, যে কারণে আমরা সন্তান উৎপন্ন করি। তারপর মায়া, মমতা, সম্পত্তির প্রতি আসক্তি, মাতা পিতার প্রতি আসক্তি, সন্তানদের প্রতি আমাদের রাগ, এইসব জীবের নিয়ন্ত্রণে নয়। আর মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে নেই, কারণ এটি ভগবান শিবের বিভাগ, যা কাল ভগবান শিবকে সেবা দিয়েছেন। এখন চাকর, যেমন কেউ কসাইয়ের চাকর, এখন এই চাকরটা বাঁচবে কি করে? সে বলবে যাকে যে এই ঘেরে এত ছাগল এনে আমার এই স্টকে নিয়ে এসে রেখে দাও, সে নিয়ে আসবে। আর একজন চাকরকে নিয়োগ করে রেখেছে যে সব ছাগলের এদের সেবা করে, তাদের খাওয়ায়, তাদের জল দেয়, তাপ এবং ঠান্ডা থেকে সুরক্ষিত রাখে, এবারে পালন করে এদের, সে অবশ্যই করবেই করবে। আর তৃতীয় চাকরকে দায়িত্ব দিয়ে রেখেছে যে তুই আমাকে যতগুলো প্রয়োজন বের করে এখানে নিয়ে আয়, এগুলিকে কাট আর সাপ্লাই কর। এটা তো তাদের নিয়ন্ত্রণে নেই, সে যতই সৎ ব্যক্তি হোক না কেন, ওই তিনজন চাকর, কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালন করতেই হবে। একইভাবে এই তিন দেবতা, কাল কসাই, কাল ভগবানের পুত্র এবং সেবক, পুত্র এবং সাথে সেবক, এবং এনারা ব্যবস্থাপকও, ম্যানেজার আর পুণ্যাত্মাগণ, এই কাল ভগবানের অভিশাপ লেগে আছে। প্রতিদিন 1,00,000 মানব শরীরধারী প্রাণীর নিত্য আহার ইনি করেন। পরমেশ্বর এসে আমাদের বললেন, যেহেতু পরমাত্মা 4টি যুগেই আসেন এবং এই যে সৎসঙ্গটি চলছে তা সেই উপলক্ষে, যেটা এই শুভ দিন যেদিন পরমাত্মা আমার উপর দয়া করেছিলেন কলিযুগে মধ্যে,
এই দুঃখী প্রাণীদের, বিভ্রান্ত প্রাণীদের সঠিক দিশা দেখানোর জন্য সেই পরমাত্মা তার নিজের লোক, সেই উত্তম লোক ছেড়ে আমাদের জন্য এই কালের লোকে আসেন, কসাইয়ের উঠানে এলেন, কসাইয়ের জগতে এলেন এবং আমাদেরকে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা পরমাত্মার সেই জ্ঞান গ্রহণ করিনি। কারণ আমাদের ধর্মগুরু কাল দ্বারা প্রভাবিত, প্রেরিত। ওনারা অজ্ঞতা শুনেছেন, তারা সদ্গ্রন্থকে, ধর্মগ্রন্থকে আধার মনে করে সদ্গ্রন্থের বিপরীত জ্ঞান দিতে থাকেন আমাদেরকে। তো ওই পরমাত্মা এখানে আসতে থাকেন এবং সেই উপলক্ষেই এখানে সমাগম চলছে। सतगुरु आए दया करी, ऐसे दीन दयाल, बंदी छोड़ ब्रदतास कहा, जठरगनी प्रतिपाल। सतगुरु आए दया करी, পরমাত্মা সদ্গুরু রূপে এসে আমাদের উপর দয়া করেছেন। এই রকমই দীন দয়াল আমরা কি ভয়ানক ভুল করেছি হে পুণ্যাত্মগণ। তবে তিনি খুব দয়ালু। পরিপূর্ণ থালাকে ঠোকর মেরে চলে এসেছি আমরা সবাই অযোগ্য ছিলাম আমরা। ওখানে আমাদের সর্বসুখ বিদ্যমান ছিল শতলোকে, আপনার সর্বসুখ সুবিধা ছিল, বিমান ছিল সকলের আলাদা আলাদা, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল এবং চিরসবুজ গাছ ছিল, জলপ্রপাত বয়ে যাচ্ছে, শীত ও গ্রীষ্ম নেই। সুন্দর শরীর, একটি তরুণ শরীর থেকে যায়, শীত গ্রীষ্ম মশা মাছি কিছুই নেই, কোনো কিছুর অভাব নেই, কোনো দুর্ঘটনাই নেই। আমরা সেই পরিচ্ছন্ন লোককে, এইরকম সৎ লোককে, সৎ জগতে সমস্ত সুখে পরিপূর্ণ জগৎকে ছেড়ে এই কালের সাথে এখানে কষ্ট পেতে এসেছি। আর আজ আমাদের কি দুর্গতি করে রেখেছে, কোনো জীবই সুখী নয়। এখানে প্রধানমন্ত্রী হয়ে বসলেও সব সময় তার দুশ্চিন্তা শেষ হয় না, টেনশনে ভুগতে থাকে সে। তো ছাই এই জীবন, আমরা কোথায় বাস করছি, কোথায় থাকছেন আপনি? सतगुरु आए दया करी, ऐसे दीन दयाल, और बंदी छोड़ वृद्धतास का, जठरग्नि प्रतिपाल। বন্দি ছোড় মানে এই কালের বন্ধন থেকে আমরা বন্দি, আমরা কয়েদি, কালের বন্দি। আর আমরা কর্ম অনুসারে আমাদের কষ্ট এখানে পাচ্ছি, কারণ কারাগারে কৃতকর্মের শাস্তি তো ভোগ করতে হয়। তো ওই সর্বশক্তিমান এসে আমাদের কালের ফাঁদ থেকে মুক্ত করে সতলোকে নিয়ে যান। তাই তাকে বন্দি ছোড় বলা হয়। अमर करूं सतलोक पठाऊं, ताते बंदी छोड़ कहाऊं। বলছেন অমর করব, চিরতরে আমি তোমায় এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে তোমার কোনোদিন মৃত্যু হবে না। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এ প্রমাণ রয়েছে যে উল্টো ঝোলানো থাকা অশ্বত্থ গাছকে সংসাররূপী বৃক্ষ মনে করো। এর শীর্ষে মূল এবং নিচে 3টি গুণযুক্ত রজগুণ ব্রহ্মা শতগুণ বিশ্বরূপী শাখা আছে, এবং যে সাধক তার সমস্ত বিভাগকে আলাদা আলাদাভাবে বলতে পারেন তিনি হলেন স্ববেদবেদ। তিনি বেদের অর্থটি জানেন, তিনি হলেন একজন তত্ত্বদর্শী সন্ত। আর এই ভূমিকা পরমাত্মাই পালন করতে পারেন, তত্ত্বদর্শী সন্তের আর কেউ করতে পারেন না। তত্ত্ব মানে যিনি সম্পূর্ণরূপে সত্য জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান প্রচার করেন, তিনি হলেন তত্ত্বদর্শী। এখানে ব্রহ্মাজি জানেনই না, তিনি বলেন জানি না আমি কোথা থেকে উৎপত্তি হয়েছি আর আমার বাবা কে আছে। তো ব্রহ্মাজির কাছ থেকে সকল জ্ঞান প্রাপ্ত করেছে, ইনক্লুডিং বিষ্ণু আর শিবজিও তার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে। তো তারপরে কত ঋষি মহর্ষিরা তাদের চতুরতা দেখাতে থাকে, তারা তত্ত্বদর্শী কিভাবে হতে পারেন? তারা পরমাত্মার একটিও প্রশ্নের উত্তর দিতে পারেননি আজ পর্যন্ত। শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত পরমাত্মা 4 যুগে আসতে থাকেন এবং এখানে জ্ঞান প্রচার করতে থাকেন, প্রশ্ন করতে থাকেন আমাদের ধর্মগুরুকে যে কে ব্রহ্মার পিতা আছে, কে বিষ্ণুর মা, আর শঙ্করের দাদু কে আছে, আমাকে বলে দিন পণ্ডিতজি।
এই জ্ঞানের কোনো জবাব না দিয়ে তাদের সঙ্গে ঝগড়া শুরু করতেন। আর তাদের অজর অমর, অবিনাশ্বর, তাদের কোনো পিতা নেই, তারা সর্বেশ্বর, মহেশ্বর, কল্যাণজয়, মৃত্যুঞ্জয়, এই বলে তারা আমাদের ভ্রমিত করতেন। তো পরমাত্মা আমাদের এখান থেকে কালের জাল থেকে মুক্ত করতে আসেন, বলছেন अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। বন্দি ছোড়ের অর্থ হলো কর্মের বন্ধনে আমরা এখানে আবদ্ধ রয়েছি, আমাদের এই বন্ধন কেটে ভগবান আমাদের মুক্ত করান। তাই তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করতেই পরমাত্মা স্বয়ংই আসেন। এবং গরিবদাসজি বলেন, সতগুরু আয় দয়া করি ऐसे दीन दयाल बंदी छोड़ वृद्ध तास का जठ अग्नि प्रतिपाल। তাই গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এ এটি স্পষ্ট করেছেন, পরমাত্মা বলেছেন, সমস্ত বিভাগ বলেছেন সংসাররূপী বৃক্ষের কে অক্সর পুরুষ এক পেड़ है सरपुरुष वाकी डार, একে নিরঞ্জন, জ্যোতি নিরঞ্জনও বলা হয়। अक्सर पुरुष एक पेड़ है सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा है ये पात रूप संसार। যেমন গাছ কাকে বলে? যে অংশটা পৃথিবীর বাইরে দেখা যায়, ভিতরের যে শিকড় আছে, মূল আছে, তা গুপ্ত থাকে, পরোক্ষ হয়, সেটা অব্যক্ত, তা দেখা যায় না। তো মূল স্বয়ং পরমাত্মাই ছিলেন কবির ভগবান, অমর পুরুষ, সত্য পুরুষ, পরম অক্ষর ব্রহ্মই তিনি। আর এর বাইরে যা দৃশ্যমান সে সম্পর্কে তিনি বলেছেন যে অক্ষর পুরুষকে কাণ্ড মনে করো, और सरपुरुष वाकी डार, যে মোটা ডাল বের হচ্ছে তাকে ব্রহ্ম মনে করো, और तीनों देवा शाखा है, সেই শাখা, ওই ডালের পরে 3টি শাখাকে ভাবো, এরা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। একবারই ছবিটি ভালো করে দেখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এটি একটি চিত্র, এই সম্পূর্ণ চিত্রটি দেখুন। অক্ষর পুরুষ পরমাত্মা বলছেন, এই দেখুন এখান থেকে, এটি একটি সম্পূর্ণ গাছ, সম্পূর্ণ দেখুন এটিকে। পরমাত্মা বলেছিলেন অক্ষর পুরুষ একটি গাছ। এটা বুঝুন, এই পৃথিবীর বাইরে যেটা দেখা যাচ্ছে এর সম্পর্কে পরমাত্মা তথ্য দিয়েছেন যে অক্ষর পুরুষ, এই যে কাণ্ড, এটি তো অক্ষর পুরুষ। और सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा हैं ये पात रूप संसार। এখন পরমাত্মা বলছেন যে অক্ষর পুরুষ একটি গাছ, এটি সম্পূর্ণ বৃক্ষটি বুঝুন। এই যে কাণ্ডটি দেখা যাচ্ছে, এই যে কাণ্ড, এটা হচ্ছে, এই কাণ্ড তো অক্ষর পুরুষ, এবং স্বরপুরুষ, এই খরপুরুষ হলো বাকি দ্বার, আর তিনও দেবা শাখা। এইটা আমরা এখানে আছি, এটা পাতরূপ সংসার। এখন মূল কে আছে এটা বলার জন্য দাসকে পাঠানো হয়েছে। এটা পরমক্ষর ব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম যিনি সকলকে পালন করেন, যা গুপ্ত আছে, পরোক্ষ আছে, পৃথিবীর ভেতরে মনে করো। তার মানে উপরের লোক হলো শতলোক, অলক লোক, আগুন লোক, অকহ লোক। এটার উপরের দিক, নিচের। আর ইনি কে? अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया ये काशी माहे कबीर हुआ। তো এই হচ্ছে সেই সংসারূপী বৃক্ষ। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এর বর্ণনা, এটি তার উপসংহার যে এই উল্টো ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ অর্জুন, উপরে মূল এবং নিচে শাখা। গীতা জ্ঞানদাতা কেবল এতটুকুই তথ্য দিয়েছেন যে উপরে শিকড় এবং নিচে 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষ রয়েছে, অসত্য অবিনশ্বর গাছ, এবং এর সমস্ত অংশ ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বথম প্রাহু অব্যম ছন্দাসি यस्य पर्णानि ये तम वेद स वेदवित्। এর সমস্ত ছন্দ, সমস্ত বিভাগ যে জানে, পাতা সহ এর সমস্ত বিভাগ, উপরে শিকড় আর নিচে শাখা,
যুক্ত এই সংসাররূপী অসত্য অবিনাশী বৃক্ষ বুঝুন। আর এর পাতা ইত্যাদি সকল অংশ আছে। আর যে এই সমস্ত বিভাগকে জানেন, সমস্ত আলাদা আলাদাভাবে বলেন সবেদ বেদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অধ্যায় 15 শ্লোক 1-এ বর্ণিত রয়েছে তিনি বেদ, তিনি তত্ত্বদর্শী সন্ত সদ্গুরু। তিনি কে? তো যিনি এই বাণীটি বলেছেন সূক্ষ্ম বেদে, সচিদানন্দ ঘনব্রহ্ম ওই তত্ত্বজ্ঞানে বলেছেন। তো ওই সদ্গুরু তিনি। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तुम्हारे रूप बिना और न दूजा अंश। तुम साहेब तुम संत हो, এবং আপনি সদ্গুরু, সত্য জ্ঞান প্রদানকারী আধ্যাত্মিক পথের এই সর্বজ্ঞাতা। আর আপনি হংস, আপনি নিজেই একজন প্রকৃত ভক্তের ভূমিকা পালন করেছেন। তো এখানে বলা হয়েছে যে সেই পরমেশ্বর বলেছেন অক্ষর পুরুষ একটি গাছ, সরপুরুষ ওয়াকি ডার, और तीनों देवा शाखा है ये 5 रूप संसार। শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক নম্বর 15 1 থেকে 4 পর্যন্ত উপসংহার যে উপরে মূল আর নিচে 3 গণরূপী শাখাযুক্ত সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী জানো, এবং যে সন্ত এর সমস্ত বিভাগ জানেন তিনি একজন তত্ত্বদর্শী সন্ত, আর তার কাছে তত্ত্বজ্ঞান আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 4-এর 32 শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে পরমাত্মাই স্বয়ং সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখকমলের দ্বারা যথার্থ জ্ঞান তত্ত্বজ্ঞান বলে থাকেন। যা পরমাত্মার মুখকমল থেকে বাণী উচ্চারিত হয়ে থাকে তাই হল তত্ত্বজ্ঞান। তার ভিতরে আধ্যাত্মিক যজ্ঞের অর্থাৎ আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা রয়েছে, এবং তাকে জানার পর প্রাণী সমস্ত কর্ম ও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ওই তত্ত্বজ্ঞান স্বয়ং পরমাত্মা তার মুখকমল থেকে ব্রাহ্মণ মুখে নিজের মুখকমল দ্বারা বলে ওই বাণী উচ্চারণ করেন, ওই সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলেছেন। তাই হলো তত্ত্বজ্ঞান। 4th অধ্যায় 34 শ্লোকে বলা হয়েছে যে অর্জুন ওই তত্ত্বজ্ঞানকে, যা গীতা জ্ঞান থেকে ভিন্ন, ওই তত্ত্বজ্ঞানকে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবোধ প্রণাম করলে, ভণ্ডামি ত্যাগ করে তার সেবা করে সরলতাপূর্বক প্রশ্ন করলে এই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবে। তাই 15 অধ্যায়ে প্রথম মন্ত্রে তার পরিচয় উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যে এই ওপরে মূল নিচে 3 গুণরূপী শাখাযুক্ত, 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষকে বোঝো। আর এর সমস্ত বিভাগ পাতা ইত্যাদি সকল বিভাগ আছে। আর যে সন্ত সকল এই বিভাগকে জানে, সমস্ত পার্টস জানে, এর বিভিন্ন অংশ জানে, সবেদবিদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। এবং 15তম অধ্যায় 4র্থতম শ্লোকে বলা হয়েছে যে তারপর তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করেই অজ্ঞানরূপী অন্ধকারে নিমজ্জিত এই অজ্ঞানতাকে কেটে, তত্ত্বজ্ঞানরূপী শস্ত্র দ্বারাই অজ্ঞানতাকে কেটে এরপর ওই পরমেশ্বরের সেই পরম পদের সন্ধান করতে হবে, যেখানে যাওয়ার পর সাধক আর এই সংসারে কখনোই ফিরে আসেন না। আর একমাত্র সেই পরমাত্মার উপাসনাই করা উচিত যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তিনি সবকিছু স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তো দাস যেটা বলতে চেয়েছিল, सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, बंदी छोड़ वृत्तास का जठरग्नि प्रतपाल, अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहां, अमर करूं। ওই পরমাত্মা তত্ত্বজ্ঞানের ভিত্তিতে শত সাধনা করা প্রাণী সেখানে চলে যায়, আর কিন্তু কখনোই এই সংসারে ফিরে আসে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে
যে অর্জুন তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, যিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। সেই পরমেশ্বরের কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত স্থানকে, অমর লোককে, যার কখনো এন্ড হয় না, যা কখনো নাশ হয় না, সেই স্থানে, শাশ্বত স্থানে নিশ্চয়ই পৌঁছে যাবি। এখন পুণ্যাত্মাগণ, এই জ্ঞান তো ভগবান 600 বছর আগে পড়েছিলেন। আর সেই মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন পরমাত্মা, এসে তার গুণ, তার বিধান অনুসারে পুণ্য আত্মাদের সঙ্গে দেখা করেন। শ্রদ্ধেয় ধর্মদাসজি সাহেবজিকে, শ্রদ্ধেয় মুরুবদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানার, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজিকে, গ্রাম খেকরা, উত্তরপ্রদেশ, বাগপত জেলার, আর কাশীর স্বামী রামানন্দজি মহর্ষিকে। তো সেই মহাপুরুষগণ এবং স্বয়ং পরমাত্মা আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছিলেন যে সাধনা, যে ভক্তি আপনি করছেন এবং যে ভগবানকে আপনারা ভগবান মনে করছেন, তিনি পরমাত্মা নন। যেই স্বামীকে, যেই প্রভুকে আপনি পরমাত্মা বলে মনে করেছেন, তিনি কিন্তু পরমাত্মা নন। পরমাত্মার সংজ্ঞা হলো শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা কখনো কাউকে হত্যা করে না, কখনো কারোর পা কাটে না, কাউকে অন্ধ করে না, কখনো কাউকে রোগাক্রান্ত করে না। তিনি হলেন পরমাত্মা। এখন কোনো অজ্ঞানী, সম্পূর্ণ মাইনাস যার বুদ্ধি হয় আধ্যাত্মিকতায়, সে বলে যে আমরা এই ভেবে চিন্তিত যে ভগবান আছেন কোথায়। ভগবান থাকলে কি মানুষের এই অবস্থা হতো? যেমন আমরা এখন একটা দুঃখজনক খবর শুনছি যে কেদারনাথ আর বদ্রীনাথে দর্শন করতে গিয়েছেন যারা, এই অজ্ঞানী আচার্য ও শঙ্করাচার্যদের দ্বারা বিভ্রান্ত হয়ে ভগবানের সন্ধানে সেখানে গিয়েছিলেন। আর আজ খবরে শোনা যাচ্ছে যে 15-20 হাজার মানুষ বন্যায় মারা গেছে। বন্যায় মেঘ ফেটে গেছে। ওই কেদারনাথ মন্দির না জানি কোথায় গেল, গাছের মতো দাঁড়িয়ে আছে একটি শিবলিঙ্গ। তো পুণ্যাত্মগণ, পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন। এরপর ওনার দেওয়া, ওনার জ্ঞানের সাথে পরিচিত মহাপুরুষেরা এই জ্ঞান শুনিয়েছেন। আর বলতেন তারা, चारों युग में संत पुकारे और कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग चुगता ढेल रे। পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন। আর ওনার পরিচিত মহাপুরুষ শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলতেন, चारों युग में संत पुकारे কবির সাহেবের মহিমা গেয়েছেন। और कूक कहा हम हेल रे। আমাদের ধাক্কা মেরে মেরে, চিৎকার করে করে, আওয়াজ করে জানিয়ে বলেছিলেন যে আমি তত্ত্বজ্ঞান ও সত্য সাধনার হীরে মতি মুক্তর বর্ষণ করছি। আপনারা তা বাছাই করছেন না, তা গ্রহণ করছেন না। আর আন উপাসনারূপী এই বিভ্রান্তকারী আচার্য ও শঙ্করাচার্য, ঋষি, মহর্ষি, মণ্ডলে সত্যের দ্বারা বিভ্রান্ত হয়ে আপনি বহু মূল্যবান বস্তু ত্যাগ করে নুড়ি পাথর সংগ্রহ করছেন। এই শাস্ত্র বিরুদ্ধ ভক্তি, এই তীর্থস্থানে গিয়ে প্রণাম করা, সেখানে দর্শনের জন্য যাওয়া, কল্যাণ কামনা করা, এটা আপনার ভুল। বালকের মতো বুদ্ধি আপনার। আপনি নুড়ি পাথর সংগ্রহ করছেন। हमरा ज्ञान किन्हें ना सुनिया, और ये पर भी लेन जात है दुनिया। পুণ্যাত্মগণ, আমি খুবই দুঃখিত যে আমার ভাই বোনেরা সেখানে এমন কষ্টদায়ক মৃত্যু হয়েছে। কেদারনাথের দুর্ঘটনায় হৃদয়ে ফেটে যায়। আমাদের অবস্থা এমন হচ্ছে, ওই সেই দরিদ্রতাকে দেখে কেউ না খেয়ে মরছে, ধর্মশালায় বসেছিল, হঠাৎ ধর্মশালাগুলো ভেসে যাচ্ছে। কেউ ঘুমাচ্ছিল, কেউ গাইছিল ভগবানের গুণগান, তাদের কোনো খোঁজই নেই, তারা কোথায় চলে গেল। তো পুণ্যাত্মগণ, যাদের সদস্য মারা গেছে তাদের কি অবস্থা হবে ভাবুন। তাহলে কেমনই পৃথিবী। এখানে সন্ত মহাপুরুষেরা বলেছেন, নানক সাহেবজি বলেছেন, ते ना जाने काल की कर डारे, और किस विद ढल जा पासावे, और जिनाते सरते मौत खुड़क दी उन्हानु केड़ा हासावे। তো পুণ্যাত্মগণ, পরমাত্মা স্বয়ং এসে আমাকে এই জ্ঞান শোনাতেন। এই অজ্ঞানী গুরুরা কাল দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের স্বার্থের জন্য
ভগবানের দেওয়া এই সত্য জ্ঞান আমাদের কাছে পৌঁছাতেই দেয়নি। আর কবির সাহেবকে একজন তাঁতি, একজন ধানক, একজন গরিব মানুষ এবং শেষ পর্যন্ত একজন কবি, আর এর বেশি বেশি কেউ উপমা দিলে তাকে একজন ভক্ত আখ্যা দিয়ে ওনার ফাইল ক্লোজ করে দেওয়া হয়। ওনার হিস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। লালকে আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিল। এই দাসকে পার্খু বানিয়েছেন, জৌহরি করেছেন। এই দাস ওই লালের পরখ করে আর ঢাক ঢাক পেটায় অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে যে এটা লাল, যাকে তোমরা পাথর মনে করছো আর যাকে তোমরা হিরে মুক্ত মনে করছো, তারা সব মূল্যহীন, একেবারেই মূল্যবান নয়। ঠিক আছে, এই এই প্রচারের জন্য, আমাদের ভাই বোনেদের কাছে এই সত্যবার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই দাস আর দাসের সাথে জড়িত পূর্ব সময় থেকে লেগে থাকা আমার সন্তান ও কন্যাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাদের জেলেও যেতে হয়েছে। জায়গায় জায়গায় এই নকল লোকেরা, মিথ্যাবাদীরা আমার উপর মিথ্যা মামলা করে বাচ্চাদের উপর। কিন্তু আমি জানি তারা না জেনে, অজ্ঞানতার বশে এইসব করছেন। যেদিন তাদেরও এই জ্ঞান হবে যে তারা একই ভগবানের সন্তান আর তারা আমাদের সাথেই আসবে, তাদেরও কল্যাণ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কারোর ভাবনায় কোনরূপ আঘাত করা নয়। আমাদের উদ্দেশ্য তাদের সঠিক দিক নির্দেশ করা, যাতে আপনার এবং আপনার পরিবারের এবং আপনাদের যারা ভোজ সাধনা করে চলে গেছেন, মৃত্যু প্রাপ্ত করে পৃথ্বী হয়ে গেছে, তাদেরও উদ্ধার হয়ে যাবে এই সাধনার মাধ্যমে, যা দাস বলে। এখন অনুভূতিতে আঘাত করার যে বিষয়টি, যা এই মূর্খরা বলে, স্বার্থপরেরা বলে, জনগণকে বিভ্রান্ত করে, যে আমাদের অনুভূতিকে আঘাত করেছে, এই মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আর চার্চের পূজাকে ঠিক বলেন না। মন্দিরে যাওয়াকে ভুল বলা হয়। ভগবানের মূর্তি পূজা করা, মূর্তির পূজাকে ভুল বলেন। কেদারনাথ, অমরনাথ এইসব ধাম তীর্থস্থানে যাওয়াকে ভুল বলেন। উনি আমাদের অনুভূতিতে আঘাত করেন। পুণ্যতগণ, অনুভূতিতে আঘাত লাগানো যায় না যদি কারোর কাছে সঠিক জ্ঞান থাকে এবং সেই জ্ঞানের ভিত্তিতে কেউ জ্ঞান দেয়। এটা তো এমন যেমন বাচ্চারা হয়, ছোট ছোট শিশু, আগুন যেমন জ্বলতে থাকে, আগুন জ্বলছে এবং শিশুটি ওই জ্বলন্ত অগ্নিরই সেই জ্বলন্ত উনুনের দিকে হাঁটতে থাকে, আর তাকে কেউ দেখে নেয়, বুদ্ধিমান ব্যক্তি, এই বাচ্চাটি জ্বলন্ত অগ্নির দিকে যাচ্ছে আর সে পুড়ে যাবে। তাকে সে গিয়ে তুলে নেয়, কিন্তু শিশুটি যেতে চায়, তাকে ভালো জিনিস মনে করে ধরতে চায়, আর তাকে তুলে নিলে সে কাঁদতেও থাকে, বলে আমাকে ছেড়ে দাও, আমি ওই দিকেই যেতে চাই। কিন্তু সেখানে তার অনুভূতিকে আঘাত করা প্রয়োজন ছিল। যদি সে অনুভূতিতে আঘাত না দেওয়া হতো তো পুড়ে মারা যেত শিশুটি। তো দাসের প্রচেষ্টাকে এইভাবেই বুঝুন, যদি আপনি এটাকে অনুভূতিতে আঘাত বলে মনে করেন, তাহলে এই ধরনের অনুভূতিকে আঘাত করা দাসের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই দাস এই পথের সাথে পরিচিত হয়ে গেছে। আর যতদূর পর্যন্ত সম্ভব আপনাকে পুড়তে দেব না সেই আগুনের মধ্যে। এখন পুণ্যার্থগণ, পরমাত্মা এসে বলতেন যে জায়গায় আপনি পুজো করতে যাচ্ছেন, ওই ধামের অন্তত আপনি স্থাপনতা দেখুন যে সেটা কি করে হয়েছে। এই তীর্থগুলি ঠিক কিভাবে স্থাপিত হয়েছিল, এবং তারপর মনোযোগ সহকারে চিন্তা করুন, বিবেচনা করুন। আপনি শিশু নন, শিক্ষিত। তার ইতিহাস ও তার জীবনী আমাদের কাছে উপলব্ধ আছে। তাকে আবার বিবেচনা করে গ্রহণ করুন, তাদের পরিত্যাগ করুন। দেখুন, যতগুলি তীর্থ আছে, ধাম আছে, আর এই সমস্ত পবিত্র স্থান আছে, সম্মানীয়, সম্মানজনক স্মৃতিস্তম্ভ, কিন্তু সেখানে গেলে মোক্ষ লাভ করা যায় না। আপনাদের অনেকবার বলেছি, পরমাত্মা স্বয়ং এসে বলতেন,
আর বলতেন যে এই সব স্থানে গিয়ে মুখ্য হয় না, উল্টে পাপ, আর জীবনে না কিছু প্রাপ্ত হবে, উল্টে নাশই হবে। আপনাদের একটি আভাস দেওয়া যাক এই তীর্থ কিভাবে হয়েছিল যেখানে আমরা পূজা করতে যাই। দেখুন একটা পুস্তক, এই বইটি হলো হিমালয় তীর্থ, আর এটা আমাদের শঙ্করাচার্য প্রদত্ত জ্ঞান, তাদের দেওয়া জ্ঞান, আর এটা জেপি নম্বরীর জ্ঞান। প্রকাশক এই দেখুন, হিমালয় তীর্থ, জেপি নম্বরীর ডেপুটি চিফ এক্সিকিউটিভ শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি, ট্রেকস অ্যান্ড ট্যুরস, কলকাতা। আর এটি এখান থেকে মুদ্রিত হয়েছে। এখন আমরা এটি দেখব এই দেখুন উত্তরাখণ্ডের পঞ্চকেদার, এটি পৃষ্ঠা নম্বর 17, এখান থেকে শুরু করছি। এটি 18 পৃষ্ঠা, এখান থেকে এটা 17 পৃষ্ঠা। উত্তরাখণ্ডের পঞ্চকেদার শ্রী কেদারনাথ। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব বিশ্বজিৎ পালের সঙ্গে। তিনি একসময় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বহু বছর ধরে বিভিন্ন দেব দেবীর উপাসনা করেও তিনি মনে শান্তি পাননি, বরং মনে প্রশ্ন জেগেছিল আসল সত্য কি। এই অনুসন্ধানই তাকে মোবাইলের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের সাগরে নিয়ে যায়। সৃষ্টি রহস্য, গীতা, বেদ, বাইবেল ও কোরআনের গভীর অর্থ উপলব্ধি করে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে 2018 সালের নাম দীক্ষা গ্রহণ করেন। তারপর থেকে তার জীবন আমূল পরিবর্তিত হয়। শারীরিক সুস্থতা, পারিবারিক শান্তি এবং আত্মিক উন্নতি লাভ করেন। এই সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন কিভাবে তিনি শাস্ত্রসম্মত জ্ঞানকে যাচাই করে অন্ধবিশ্বাস দূর করে প্রকৃত পরমাত্মার শরণ নিয়েছেন। আশা করি তার অভিজ্ঞতা আপনাদের পথপ্রদর্শক হবে। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? বিশ্বজিৎ পাল, আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা 2018 মার্চ মাসে নিয়েছি। স্যার, আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম, এখন আমি রিটায়ার্ড আর্মি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যেমন কৃষ্ণনজিকে সবচাইতে বেশি মানতাম, তারপরে সত্যনারায়ণের পূজা করতাম, দুর্গা মাতারও পূজা করতাম, কালী মাতারও পূজা করতাম, এবং হিন্দু রীতি রেওয়াজ অনুসারে যে সব দেবতাদের পূজা করা সবই করতাম আমি। স্যার, আপনি বললেন আপনি অনেকই পূজা অর্চনা করতেন, আপনি কৃষ্ণজিকে ইষ্টরূপে মানতেন এবং সত্যনারায়ণেরও পূজা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসলেন? আমি পূজা তো করতাম হিন্দু রীতি অনুসারে এবং শ্রদ্ধা ভক্তির সাহায্যে, কিন্তু কোনো লাভ পেতাম না। কিন্তু আমার ভিতরে একটা আধ্যাত্মিক জ্ঞান যে ভগবান একটা ভগবান, সকলে বলে আল্লাহ ভগবান, গড, রব, মালিক একটা, সে একটা কে? তার আমার একটা জিজ্ঞাসার প্রশ্ন ছিল যে ভগবানটা কে? এই জন্যেই আমি এই চেষ্টা করলাম। কিন্তু মোবাইলের মাধ্যমে আমি যেমন ধর্ম সিরিয়াল চলে, মহাভারত যেমন টিভিতে চলতো, মহাভারত সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, রামায়ণ সিরিয়াল, এসব দেখতাম। দেখতে আমি মোবাইলে দেখা শুরু করলাম। যখন মোবাইল এলো, মোবাইলে দেখতে দেখতে আমার মনে প্রশ্ন জাগলো যে দেখি তো বেদে কী আছে। তবে বেদ দেখতে দেখতে
তারপর দেখলাম সৃষ্টিরত্ন এসছে। তো সৃষ্টিরত্ন আমাদের সৃষ্টিরত্ন যে দুর্গা মাতা, যে ভবানী মাতা রূপে সেই সব। তবু দেখি কি আছে, তো সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরত্ন আমি ওকে করলাম। আমি জানতাম যে সব তো বাবা যেমন সব একই, সবই তো ভ্রষ্টাচারী, সব দুর্নীতিযুক্ত সব। তবু দেখি না কি বলছে। এই মোবাইলের মাধ্যমে দেখতে গিয়ে তারপরে সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরত্ন একবার শোনার পরে আমাদের না, এটা মনে হয় ঠিক জ্ঞান। তারপরে দ্বিতীয়বার আবার শুনলাম, মানে বুঝতে পারলাম যে একটা ভগবান, সেই এক ভগবানের কথা বলছে, তার মানে এই হবে। তৃতীয়বার আবার সৃষ্টিরচনা শুনলাম, শোনার পরে আমার মনে দৃঢ়তা হয়ে গেল যে এই ভগবান, এ যে বাবা, এ ঠিক কথা বলছে সন্ত রামপালজি মহারাজ। তখন আমি দেখা শুরু করলাম এবং জগৎগুরু তত্ত্বশ্রী সন্ত রামপালজি মহারাজের এই যে অমৃত প্রবচন আমি শুনতে লাগলাম। আমার কাছে সময় প্রচুর ছিল, 1 সপ্তাহ ধরে এই শুনতেলাম। 1 সপ্তাহ ভিতরে পরমাত্মা আমাকে সন্ত রামপালজি মহারাজের মোবাইলের মাধ্যমে যে যত সিরিয়াল এই যে বানিয়েছেন দেখতে 1 সপ্তাহের ভিতরে আমাকে মানে বেদ, বাইবেল, কোরআন এবং গীতার যে রহস্য, গীতা সেটা দেখিয়ে দিলেন। দেখে আমি বুঝতে পারলাম যে না, এই হচ্ছে অরিজিনাল এই জ্ঞান, এই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই। কারণ আমি দেখলাম যে এই ব্রহ্মাণ্ডে গীতার ভিতরে যে রহস্য লুকিয়ে আছে সেটা কেউই জানে না, যেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজই জানেন। আর তাতে আমার মানে একদম নিশ্চয় হয়ে গেলো যে এই ভগবান আর এই হচ্ছে আসল গুরু, যেটা আমার তলাশ ছিল। তারপর আমি এনার কাছে নাম দীক্ষালে যে এবার আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম। যেখানে ছিলাম আমি চীনের বর্ডারে ছিলাম, তখন জায়গাটা খুব খারাপ, তিল্লমে ছিলাম। এবার আমি বুঝতে পারলাম যে আমরা সবাই এই কালের জগতে আছি, কখন আমাদেরকে লিবে এক পলের এখানে ভরসা নেই। তখন আমি পরমাত্মার কাছে কাঁদতে লাগলাম, মনে মন কাঁদতে লাগলাম, হে পরমাত্মা, আমি তো এমন জায়গায় আছি কখন আমার মৃত্যু হয়ে যাবে। কারণ একবার নিচে যাবো, আসবো, মানে বহরের ওখানে যে মানে পাহাড়ে স্লাইডিং নামে, মানে ওখানকার পাহাড়গুলো হচ্ছে সে বালির পাহাড়, মানে পাক্কা পাথরের না। কখন বৃষ্টি হলে বা স্লাইডিং নামে। আর গাড়ি তো আমাদের অনেক গাড়ি নিচে চলে গেছে, যেগুলো কেউই বাঁচে না, ওখানে গাড়ি পর্যন্ত তুলতে পারে না। তো কিন্তু কখন মারা যাব। তখন এই দয়ালু পরমাত্মা আমাকে স্বপ্নে এসে নাম দীক্ষা দিলেন। যেমনভাবে নাম দেয় এখানে কম্পিউটারের মাধ্যমে, ওইখানে একদম পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এবং কবির পরমাত্মা দুজনে এসে, কবির পরমাত্মা পিছিয়ে দাঁড়িয়েছিলেন আর সন্ত রামপালজি মহারাজ সামনে এসে আমাকে, আমরা লাইনে অনেকগুলো দাঁড়িয়েছিলাম, এক লাইনে 6-7 জন মতো দাঁড়িয়েছিলাম। আমাকে গুরুজি এসে বললো, বেটা এই নাম জপো। আমি তবে ঠিক আছে, এই নামটা তাহলে লিখার দরকার, আমার তো মনে থাকবে না। এবার লিখবো কি, সকালবেলা উঠে এমন একটা হলো, ভোরে উঠে, মানে একদম ভোরে উঠে তখন আমি হাতিয়ার নিয়ে বেরিয়ে গেলাম। আমার আর নামটা মনে থাকলো না, কী নাম দিয়েছে। এইবার আমি বুঝলাম এই ভগবান আর আমাকে দর্শন দিয়েছে, তার মানে ভগবান ছাড়া কেউ নাই। তারপরে আমি আমাদের রেজিমেন্টে এক মানে নিরালা নামের ইউপি, উত্তরপ্রদেশে বাড়ি, সে সন্ত রামপালজি মহারাজের স্মরণে 2009 থেকে ভক্তি করছেন। তাকে আমি ফোন করলাম, বলে এই নিরালা তো তোর গুরুজিকে? তো বলছে আমার গুরু তো সন্ত রামপালজি মহারাজ। বলে আমি নাম উপদেশ নেব। বলছে আপনি কী করে বললেন? বললাম আমার দেখা হয়ে গেছে, মোবাইলে আমি দেখেছি, আমি ও নাম নেব। তখন আমাকে ও নাম নেওয়ার ব্যবস্থা, এবং আসামের নাহারকাটিয়ার নামদান কেন্দ্রতে আমি সেখানে গিয়ে নাম উপদেশ, তারপরে আমার মানে সবই মানে যত প্রশ্ন ছিল প্রশ্ন আমার নিবারণ হয়ে যায়। স্যার, আপনি একজন রিটায়ার্ড আর্মি। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা আর কি আছে তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে আছে। আপনি এ বিষয়ে কি বলতে চান? দেখুন, মানে এই হচ্ছে লোকবেদ। মানুষের নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমরা কাকে অন্ধভক্তি বলছি, অন্ধশ্রদ্ধা ভক্তি কাকে বলছি সেটা কে জানুন। নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমার শাস্ত্র কী বলছে, গুরুজি কে, নিজের ভিতরে যাচাই করার ক্ষমতা না হলে আপনি কী করে বলতে পারলেন অন্ধশ্রদ্ধা ভক্তি না। হ্যাঁ, তবে জগতের লোক যত ভক্তি করছে সব হচ্ছে অন্ধভক্তি বলে, কারণ এদের শাস্ত্র জ্ঞান নাই, শাস্ত্রতে কি বলছে সেটা এরা কেউ জানে না। আর যেটা সন্ত রামপালজি মহারাজ বলেছেন, আর সেটা মালিক আমাকে সেটা ক্ষমতা দিয়েছে মানে জানার মতো, সেদিন আমি বুঝতে পেরেছি, মালিকের স্মরণে চলে এসেছি। এটা অন্ধভক্তি না, এটা ভুল। স্যার, তাহলে আপনি কীভাবে বুঝতে পারলেন কি সন্ত রামপালজি মহারাজজি তত্ত্বদর্শী সন্ত? এটা সন্ত রামপালজি মহারাজের তত্ত্বদর্শী সন্ত, সেটা গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1, 2, 3, 4 এইখানে যে আছে ক্লিয়ার দিয়ে আছে যে তত্ত্বদর্শী সন্ত হবে সে উল্টো বটবৃক্ষ, উল্টো গাছ, যেটা যার মানে শিকড় কে, কাণ্ড কে, ডাল কে, আর পাতা শাখা প্রশাখা কে, সেটা সন্ত রামপালজি মহারাজই একমাত্র বুঝিয়ে দিয়েছেন চিত্র সাহায্যে, যে এর জড় যে শিকড় সেটা হচ্ছে কবির পরমাত্মা, আর যেটা কাণ্ড সেটা হচ্ছে অক্ষর পুরুষ,
আর যেটা ডাল হচ্ছে সেটা হচ্ছে খরপুরুষ, আর এই সব যেসব ট্যানিয়ে আছে ডালগুলো সেটা হচ্ছে তিনদেব আর পাত্তারূপ সংসার। এটা সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র মানে বেদ বর্ণিত যে আছে সেটাতে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র তত্ত্বদর্শী সন্ত হচ্ছে সন্ত রামপালজি মহারাজ, যেটা আজ পর্যন্ত কোনো মুনি ঋষি কোনো দেবতা বলেননি, যেটা রামপালজি মহারাজই বলেছেন। আর সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে সন্ত রামপালজি মহারাজই হচ্ছেন সেই তত্ত্বদর্শী সন্ত, যেটা গীতা অধ্যায় 15 নম্বর 1, 2, 3, 4 বলছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কোনো লাভ হয়েছে কি? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম উপদেশ নেওয়ার পর আমার অনেক লাভ হয়েছে। আর তার ভিতরে বেশ কয়েকটা লাভ, যেমন আমি বলছি যেগুলো তো মানে জগতের পক্ষে সম্ভব না, একমাত্র ভক্তি করে। যেমন আমার ডানে সাইড মানে ডিউটি করতে করতে আমার ডানে সাইডে আমার প্যারালাইসিস ধরনের হয়ে গেছিলো, ডাইন থেকে প্রচণ্ড ব্যথা করতো, আমি দাঁড়াতে পারতাম না, যেটা আমি ওষুধও মিরটে খেয়েছি ওই উত্তরপ্রদেশে মিরটে, কিন্তু তাতে আমার আরাম পেতাম যতক্ষণ ওষুধ খেত ততক্ষণ। কিন্তু সন্ত রামপালজি স্মরণের আসার পরে আমার ডানে ঠ্যাঙের যে ব্যথা ছিল সেটা একদম মানে ঠিক হয়ে গেছে, আর এখন আমি ভালো আছি। এছাড়াও অনেক লাভ হয়েছে। পরমাত্মা পল পল রক্ষা করে, এক পল যদি পরমাত্মা আমাদেরকে রক্ষা না করে তো আমরা এই কালে জগতে ভক্তি করতে পারবো না। লাভ যদি আমি বলতে থাকি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তোমার আমার মানে পরমাত্মা স্মরণে আসার পরে যে লাভ পেয়েছি সেটা তো শেষ হবে না। যেমন গৃহক্লেশ, আমার সংসারে অশান্তি, মানে স্বামী স্ত্রীর পারিবারিক সমস্যা, অনেক ঝগড়া ঝামেলা হতো, সেটা এখন আর হয় না। তারপর আমার জমিলি ঝামেলা চলছিল, পার্শ্বের লোক কেস করেছিল, মানে আমার ঘরে সাধ হয়েছিল না, সাধ করতে দিবে না, সেটাও পরমাত্মা ধীরে 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 সাধ হয়ে গেছে। এখন আমি সেখানে ভালোভাবে বসবাস করছি, আর কোনো অশান্তি নাই, মানে মানসিক শান্তি সব দিকে, মানে সব দিকেই পরমাত্মা স্মরণে আসার পরে বুঝতে পারবেন মানে লাভ, একদম বাস্তবিক লাভ পেতে হলে পরমাত্মা যখন এখন জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ স্মরণে চলে আসেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে এমনি বলে বোঝানো যাবে না মানুষকে। যে আসবে সে বুঝতে পারবে এই যে লাভ কী আছে, এই হচ্ছে বাস্তবিক সত্য জ্ঞান। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শক বিন্দুকে বার্তা আমি কি দিব, মানে আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, যা করবেন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজই করবেন। আমি খালি প্রার্থনাই করতে পারি এ দর্শক বিন্দুর কাছে। আমার একটাই প্রার্থনা যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, পরমাত্মা অনেক জ্ঞান দিয়েছেন, অনেক বই লিখেছেন, যেমন জ্ঞানগঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, বইগুলো পড়ুন আর শাস্ত্রের সাথে মিলিয়ে দেখবেন এই অরিজিনাল সত্য জ্ঞান, বাস্তবিক জ্ঞান বুঝেন, জ্ঞানের আধারে বুঝে আসেন, তাহলে এই পথে টিকতে পারবেন। তখন আপনি তাতে বুঝতে পারবেন না। আর আপনারা যত তাড়াতাড়ি পারেন অতি শীঘ্র আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন, নাহলে এ কী হবে এটা আপনারা পরে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি তাই আমরা ভুল করেছি, পরমাত্মা স্মরণে আগে নামে এসি, আমরা লেট হয়ে গেছি, আগে কেন পরমাত্মা ডাকেনি এরকম মনে করবেন। কিন্তু যত তাড়াতাড়ি পারেন, আমাদের মতো মানে এদের কথা শুনে না অনেক আপনারা শুনতে পারবেন ইন্টারভিউ, তাতে শুনে দেখবেন একই কথা বলবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজ স্মরণে আসার জন্যে কিছু করার দরকার নেই। আপনি টিভি দেখবেন কিংবা মোবাইলে দেখতে পাবেন যে ওনার যে সৎসঙ্গ চলে তার নিচে একটা পিলা পট্টি চলতে থাকে, ওতে দেখবেন মোবাইল নাম্বার লেখা আছে আশ্রমের। যে কোনো মোবাইল নাম্বারে একটা নাম্বারে আপনি ফোন লাগাবেন, আপনার সব কিছু আপনার কাছে যেটা নিয়ারেস্ট যে আপনার নামদান কেন্দ্র তার ঠিকানা দেবেন, তাদের সাথে কথা বলে আপনি স্মরণে আসতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911